আচ্ছা, এখন আমরা ডিজিট সামে কিছু অঙ্ক দেখব যাতে তোমাদের মাথার মধ্যে পুরো একদম ডিজিট সাম কনসেপ্টটা পুরো ঢুকে যায়। ঠিক আছে, যে কোন কোন জায়গায় ডিজিট সাম আমাদের অ্যাপ্লাই করতে লাগবে, কোন কোন জায়গায় ডিজিট সাম অ্যাপ্লাই করতে লাগবে না। ঠিক আছে, এই ব্যাপারেই আমি কিছু এই রিলেটেড কিছু অঙ্ক করাবো। ঠিক আছে, এইগুলো করে নিলে তোমাদের একদম ডিজিট সামটা পুরো মাথার মধ্যে পুরো ঢুকে যাবে। ঠিক আছে, চলো এখানে একটা অঙ্ক দিয়েছি। দেখো, বলা হয়েছে 56% অফ 2400, 82% অফ 6000 আর x minus 32% অফ 1800। ঠিক আছে, এই পুরো অঙ্কটা থেকে বার করতে বলা হয়েছে x এর মান কি। তার মানে কি আমি এখন সলভ করতে বসবো এগুলোকে? সলভ করতে বসলে তো এই যে গুণ যদি করতে বসি এখন, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে। ঠিক আছে, তাহলে সেইটা না করে আমি যদি এখন ডিজিট সাম অ্যাপ্লাই করি, দেখো একদম কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। দেখো, হ্যাঁ আগে একটু বলে নিই, পার্সেন্ট নিয়ে একটু মাথা ঘামাবে না। 56% মানে কিন্তু 56/100, আর 100 এ যদি ডিজিটগুলোকে যোগ করি তাহলে কিন্তু আমাদের 1 হয়। আর আমাদের ডিভিশনের রুল অনুযায়ী যে নিচের ডিনোমিনেটর যদি নিচের ডিনোমিনেটর যদি ডিজিট সাম 1 হয় তাহলে কিন্তু আমরা নিউমারেটরকে দেখেই বলতে পারি যে কি হবে কি হবে না। ঠিক আছে, মানে নিউমারেটরে কিন্তু আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করে বলে দিতে পারি। ঠিক আছে, তো পার্সেন্টেজ দেখে একদম ঘাবড়াবে না। এবার তাহলে অঙ্কটা স্টার্ট করছি আমি। আচ্ছা, এইগুলো তো এইদিকে আছে, কিন্তু এক্সটা বার করতে হবে না। তো এক্সটা বার করতে গেলে এইটাকে এইদিকে আনতে হবে। তার মানে -32% অফ ওটা এইদিকে চলে আসলে কি হবে? 32% অফ 1800। এবার আমি এটা ডিজিট সাম বার করছি। দেখো, 8 আর 1 কে যোগ করলে কি হয়? 9 হবে। তো বাকি তো আর কিছু নেই। তার মানে এইটাতে কিছু বাঁচলো কি? তার মানে এই পুরোটা মানে এইটার ডিজিট সাম যদি আমার 0 হয়, ঠিক আছে, এইটার ডিজিট সাম যদি 0 হয় তার মানে তো এই পুরোটা 0 হয়ে গেছে। 0 সাথে তো একে গুণ করা হচ্ছে এই ডিজিট সামটাকে, তাহলে আর কি করার দরকার আছে? এটা আর করার দরকার নেই, কিন্তু এইটা পুরো 0 হয়ে গেল। এই দিকে তাকাও, এবারে 8 আর 2 কে যোগ করলে 10, এটাকে যোগ করলে 1। ঠিক আছে, তাহলে 1 আর 6 কে গুণ করলাম, গুণ করে ডিজিট সাম পেলাম 6। ঠিক আছে, এবারে এইখানে 5 আর 6 কে যোগ করলে 11, এটাকে যোগ করলে 2, আর এটাকে যোগ করলে 6, আর 2 আর 6 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 12, আর 12 1 আর 2 কে যোগ করলে 3। এবারে 3 আছে এইদিকে, আর এইদিকে হচ্ছে 6, আর এটা হচ্ছে 0। ঠিক আছে, মানে এটা ডিজিট সাম 0। তাহলে আমি যদি সবকটাকে এই অপারেশনস গুলো অ্যাপ্লাই করি, মানে 3 - 6 + 0, তাহলে কি হবে? -3 আসবে। আর আমি বলেছিলাম যে যদি মাইনাস আসে ডিজিট সাম তখন তৎক্ষণাৎ কি করব না 9 - 3 করে দেবো। 6 হচ্ছে আমার ডিজিট সাম হলো। তাহলে পুরোটা ডিজিট সাম কি বেরোলো? 6 বেরোলো। এইবার আমার লক্ষ্য হচ্ছে যে এই অপশনগুলোর মধ্যে থেকে কার ডিজিট সাম 6 হবে কি হবে না এটা দেখা। এটা যোগ করলে কি আসছে? 6। ঠিক আছে, কিন্তু এর ডিজিট সাম তো -6 আসছে, আগে মাইনাস আছে না সাইন, তাহলে 9 - 6 করলে 3, তাহলে এটা ডিজিট সাম হচ্ছে 3। এবারে এইটা ডিজিট সাম হচ্ছে -3, 9 - 3 করলে 6। ঠিক আছে, এখানে কিন্তু 6 চলে এসেছে। এইবারে এটা যদি করি, বাকিগুলো একটু করে দেখছি আমি। বাকিগুলো করে দেখলে কি হবে? 4 আর 2 এটাকে যোগ করলে কি হবে? আচ্ছা, ওটা করার দরকার নেই, 4 আর 5 তো কেটে যাচ্ছে, কারণ 4 আর 5 কে যোগ করলে 9 হয়। ঠিক আছে, তাই 9 কেটে যাচ্ছে। তাহলে 2 আর 0 এটা পড়ে আছে, 2 আর 0 কে যোগ করলে 2 হয়। তাহলে এর ডিজিট সাম আমার 2 পেলাম, আর এর ডিজিট সাম তো দেখেই বোঝা যাচ্ছে 3 পাবো। এইবারে আমি ফাইনালি কি পেয়েছিলাম? 6 পেয়েছিলাম। তো তাহলে কার এর মধ্যে ডিজিট সাম 6 হয়েছে? এই বি অপশনটা, তাহলে বি হচ্ছে আমার কারেক্ট। এবার তোমরা করে দেখে নাও পুরো অঙ্কটা, ক্যালকুলেটরে করে দেখো, দেখো ঠিক মিলবে। ঠিক আছে, আচ্ছা আমাদের সেকেন্ড অঙ্ক হচ্ছে একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দিয়েছি। ঠিক আছে, দেখো এখানেও কি হবে? ডিজিট সাম অ্যাপ্লাই করে খুব সহজে আমরা উত্তরটা পাবো। দেখো, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ ₹12,000? তাই 12,000 টা কি আমাদের প্রিন্সিপাল, আর 2 হোল 5/8 হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, আর 8% হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, যেটা পার অ্যানাম বলে দিচ্ছে, মানে বছরে হবে। আর ইন্টারেস্টটা কম্পাউন্ডে অ্যানুয়ালি, মানে বছর বছর কম্পাউন্ড হচ্ছে। তাহলে আমাকে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে দিয়েছে, আর আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা কি? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাই তো? তাহলে আমাকে আগে কি করতে হবে না অ্যামাউন্টটাকে বার করে নিতে হবে। দেখো, অ্যামাউন্টটাকে যদি বার করি তাহলে অ্যামাউন্টের ফর্মুলা কি? P * 1 + R/100 হোল টু দি পাওয়ার n, তাই তো? এবার P এর জায়গায় কি হবে? 12,000 বসাবো, কারণ আমি এক্ষুনি বলেছি 12,000 আছে। আর R এর জায়গায় কি হবে? এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 2 হোল 5/r, এই 2 বছর অবধি তো
এক বছর করে যাবে, কিন্তু এই 5/8 এর জন্য আমাদের রেট আলাদা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে এই রেট অফ ইন্টারেস্ট বলেছে 8, 1 প্লাস 8/100 n এর জায়গায় 2। ঠিক আছে, মানে এই 2 বছর অবধি এই রেট অফ ইন্টারেস্টে কম্পাউন্ড হয়েছে। ঠিক আছে, এইবারে আমাদের যখন এই 5/8 বাড়তি যে বছরটা আছে, ওই বাড়তি বছরের জন্য রেট আলাদা হবে, সেই রেটটাকে আমাকে বার করতে হবে। 1 ইয়ারের রেট যদি 8% হয়, তাহলে 5/8 ইয়ারের রেট কি হবে? 5% হবে, তাই না? তাহলে এখানে বাড়তি যে ইয়ারটা আছে, সেই ইয়ারটার জন্য 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 1। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ওই এই এনটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো টাইম না। ঠিক আছে, এনটা কিন্তু সাইকেলকে বোঝানো হয়। এটা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, তখন তোমরা যারা কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে পারছো, তখন তোমাদের এটা দেখে বুঝতে পেরেই গেছো। ঠিক আছে, এবারে তো অ্যামাউন্টটা এটা দাঁড়ালো। ঠিক আছে, এইবারে আমি যখন সিআই বার করব, সিআই তে কি হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্টের জায়গায় এটা বসিয়ে দিই। তাহলে 1200 1 প্লাস 8/100 হোল স্কয়ার 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1। এই যে প্রিন্সিপালের জায়গায় তো 1200 হতো বা 12000 হতো, তো 12000 টাকে আমি কমন নিয়ে নিচ্ছি একদম। তাহলে এটা পুরো স্ট্রাকচারটা একটু দেখতে লাগছে ঠিক এরকম ভাবে। 1 প্লাস 8/100 মানে কি? 8/100 মানে কি? 0.08, তার সাথে 1 যোগ করলে কি হবে? 1.08। তাহলে 1.08 ইনটু 1.08 ইনটু এটাকে করলে হবে 1.05 মাইনাস 1, এরকম দাঁড়াচ্ছে। এবারে আমি যদি এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করি, তাহলে দেখো খুব তাড়াতাড়ি হবে। এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করলে কি হবে? 8 আর 1 কি হবে? 9 না? তার মানে এইটা কি হয়ে গেল? এটা পুরো কেটে গেল, এটা ডিজিট সাম 0 বেরিয়ে গেল। তার মানে পুরোটা আমরা করার দরকার আছে? পুরোটা আমার করার কোনো দরকার নেই। তাহলে একটা ডিজিট সাম 0 আর বাকিগুলো গুণ আছে, তার মানে বাকিগুলোর সাথে তো ডিজিট সাম গুলোর সাথে 0 গুণ হবে। তাহলে এই পুরোটা ডিজিট সাম কিন্তু 0 বেরিয়ে গেল। তাহলে ভেতর দিয়ে আমি কি পাচ্ছি? -1 পাচ্ছি। আচ্ছা, এইবারে এইটাকে করলে কি হবে? এটা ডিজিট সাম 3 হবে না? তাহলে 3 ভেতরে হচ্ছে 0 -1, এটা ডিজিট সাম কি 1? তো এটা ডিজিট সাম 0, তাহলে 3 ব্র্যাকেটে ভেতরে 0 -1, তাহলে কি হবে? -3। এবার 9 -3 করলে 6। তাহলে এই পুরো যেটা পেলাম, এই পুরোটা ডিজিট সাম কি পেলাম? আমি 6 পেলাম না? এইবারে আমাকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে থেকে কোনটা ডিজিট সাম 6 আসছে কি আসছে না। দেখো, তাহলে 9 কেটে দিলাম, 7 আর 2 কেটে দিলাম, কারণ 9 আসছে। তাহলে এইটার 6 আসছে না। বাকিগুলো দেখি, বাকিগুলো 6 আসছে কি আসছে না। 5 আর 4 কে কাটলাম, 9 আসছে। 6 আর 2 কে যোগ করলে কি হবে? 8 হবে। ঠিক আছে, আর এখানে 7 আর এই 2 কে কেটে দিলাম, তাহলে 1 আর 2 কে যোগ করলে কি হবে? 3 হবে। এখানে 4 আর 6, ঠিক আছে, 4 আর 6 কে যোগ করলে কি হবে? 10 হবে। ঠিক আছে, 10 আর 2 4 কে নিলে, এই একটা 2 আর একটা 2, তাই নিলে 14 হবে। আর 14 এর মধ্যে 1 আর 4 কে যোগ করলে 5। ঠিক আছে, তার মানে এর মধ্যে ডিজিট সাম কোনটা 6 বেরোচ্ছে? এটা 6 বেরোচ্ছে না? তো উত্তর কিন্তু আমাদের এই। তাহলে দেখো, এই বড় ক্যালকুলেশনটা কিন্তু আমাকে করতেই হলো না। আমি কিন্তু ডিজিট সাম ইউজ করে কত সহজে, ঠিক আছে, একদম সেকেন্ডের মধ্যে এই বড় অঙ্কটা, যেটা কিন্তু করতে অনেক টাইম লাগতো, সেটা কিন্তু আমি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি উত্তর বলে দিতে পারলাম। এটা আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, দেখো এটাকেও আমরা ডিজিট সাম দিয়ে করব। ঠিক আছে, কি আছে দেখো, 1/6 of 355 of 1/5 of 2160। ঠিক আছে, তো এইটাকে আপাতত করতে গেলে এইখানে দেখো নিচে 6 আর 5 আছে। ঠিক আছে, তো 6 আর 5 থাকলে তো সমস্যা হবে, কারণ ওর তো ইউনিট ডিজিট, মানে ওর তো ডিজিট সাম 1 আসছে না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে এই দুটো থেকে নরমাল কিছু একটা আসে। তো আমরা জানি 6 আর 1/6 আর 1/5 কে গুণ করলে কি হয়? 1/30 হবে। ঠিক আছে, ইনটু 355 ইনটু 2160 প্লাস রুট 3969 মাইনাস 448.98। বাকি যা আছে সব একইভাবে লিখে দিলাম। ঠিক আছে, এই শূন্য আর এই শূন্যটা কেটে গেল, আর এই 3 আর এইটাকে কেটে আমরা লিখলাম 3 7 21 3 2 6। ঠিক আছে, তাহলে 72 আর এটা 355 আর এখানে 3969 এটা বেরোলো। এইবারে আমরা ডিজিট সাম করব, কারণ এই জায়গাটা নরমাল হয়ে গেছে না। এখন এই নরমালটা ডিজিট সাম করলে কি হবে? 5 আর 5 কে যোগ করলে কি হবে? 10, 10 আর 3 কে যোগ করলে 13, এবার 1 আর 3 কে যোগ করলে 4, তাহলে এইটা ডিজিট সাম 4, আর 7 আর 2 কে যোগ করলে কি হবে? 9। ব্যাস, 9 চলে এসেছে, মানে এর তো ডিজিট সাম 0, তাহলে একে কেটে দেবো। তার মানে এই পুরো জিনিসটা, এই পুরো যে জিনিসটা আছে, এটা ডিজিট সাম 0 হয়ে গেল।
কারণ 9 তো 0 হয়ে গেল, এই 0 ইন্টু 4 করলে তো 0ই আসবে না, তাই জন্য। এবারে এটাকে করি, 9 আর 9 কে কেটে দেবো, 3 আর 6 কে যোগ করলে কি হবে? 9 হবে। এই 9 আর এই 9 তো কেটে দিলাম, ঠিক আছে। আর 3 আর 6 কে যোগ করলে কি হবে? এই দুটোকে যোগ করলে 9 হয় না, তাহলে এটাকেও কেটে দিই, তাহলে এটা কি বেরোবে? এটারও ডিজিটসাম 0 বেরিয়ে গেল, ঠিক আছে। তারপর এবার এটার দিকে দেখি, 9টা কেটে দিলাম, 4 4 এ 8, 8 8 এ 16, ঠিক আছে। তাহলে এইটাকে করলে আমার 16 আসছে। 6 আর 1 কে যোগ করলে কি হবে? 7, 7 আর 8 কে যোগ করলে কি হবে? তাহলে 15 হবে। 5 আর 1 কে যোগ করলে 6, ঠিক আছে। তাহলে আমার কি পেলাম টোটাল? 0 প্লাস 0 মাইনাস 6, তার মানে মাইনাস 6 পেলাম না। এবার 9 মাইনাস 6 করলে 3 আসে, ঠিক আছে। তাহলে আমার পুরোটা ডিজিট সাম কি বেরোলো? 3 বেরোলো তো। এইবারে আমি এইগুলোর দিকে তাকিয়ে দেখবো যে কোনটা 3 আসছে। 7 আর 2 কেটে দিলাম, 9 আসছে। 5 আর 4 কেটে দিলাম, ঠিক আছে, 5 আর 4 কেটে দিলাম, 9 আসছে। 2 আর 1 কে যোগ করলে 3, আমি দেখতে পেয়ে গেছি 3 এসছে এখানে, তার মানে এটারই হওয়ার সম্ভাবনা আছে। এবার বাকিগুলো দেখবো বাকি কোথাও 3 আসছে কি আসছে না। 7 আর 2 কে কেটে দিলাম, ঠিক আছে। এইবারে 8 আর 1 কে কেটে দিলাম, 9 হচ্ছে, ঠিক আছে। আর 4 আর 3 কে যোগ করলে 7, ঠিক আছে। এইবারে এখানে এটা দেখে নি, 7 আর 2 কে কাটলাম, 9 কে কাটলাম, 4 5 6 7 8 9, তার মানে এটাও কেটে গেল, তাই না? তাহলে এটা তো রিমাইন্ডার 0 চলে এলো, মানে মানে ডিজিট সাম 0 এলো, ঠিক আছে। তার মানে ডিজিট সাম এটা 3, এখানে 3 এসেছে, তার মানে আমার অপশন হচ্ছে এ, ঠিক আছে। অপশন এ ইজ রাইট। আমাদের 4 নম্বর অঙ্ক হচ্ছে, ঠিক আছে, ফাইন্ড দা সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ রুপিস এত, তার মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, 5 ইয়ার্স এট দ্য রেট অফ এত, তার মানে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে টাইম, আর এই যে জিনিসটা নিচে রয়েছে রেট, ঠিক আছে। তো এরকম থাকলে এটাকেও দেখো আমরা ডিজিট সাম দিয়ে কিভাবে তাড়াতাড়ি করব। আমরা জানি কি এসআই এর ফর্মুলা কি? পি আর টি বাই 100 না, তাহলে 381500 পি এটা হলো, আর হচ্ছে 8.375 ইনটু পি আর টি বাই 100, ঠিক আছে। নিচে দেখো ডিনোমিনেটরে কি আছে? 100 আছে না, তো নিচে 100 থাকলে, আর এই ডেসিমেল নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ডেসিমেলটা ওঠালে কি হবে? এই ডেসিমেলটা যদি উঠিয়ে দিই তাহলে নিচে কি হবে? 1000 চলে আসবে না। তো এখানেও কিন্তু আমাদের ইউনিট ডিজিট কিন্তু 1 হবে, ঠিক আছে। মানে ইউনিট ডিজিট বলছি, সরি ইউনিট ডিজিট নয়, ডিজিট সাম কিন্তু 1 হবে, ঠিক আছে। এটা ডিজিট সাম 1, এটা ডিজিট সাম 1, তো মাথা ঘামানোর দরকার নেই ওটা নিয়ে। শুধু নিউমারেটর দিকে তাকাবো। নিউমারেটরটা কি হবে এবার দেখি। 8 আর 3, 8 আর 1 কেটে দেবো, কারণ 9 হচ্ছে। আর 5 আর 3 কে যোগ করলে কি হবে? 5 আর 3 কে যোগ করলে 8 আসবে, তাহলে এইটার ইউনিট, এটা হচ্ছে ডিজিট সাম 8 হবে। 8 আর 3, ঠিক আছে, হ্যাঁ 8 আর 3 কে যোগ করলে 11, ঠিক আছে। 11 আর 7 কে যোগ করলে 18, ঠিক আছে। 18, আচ্ছা একটু কম কম করে করছি, 7 আর 3 কে যোগ করলে 10, তার মানে 1। 8 আর 1 কে যোগ করলে কেটে যাবে, কারণ 9 হয়ে যাচ্ছে, তার মানে ডিজিট সাম কি হচ্ছে? 5, এটা ডিজিট সাম হচ্ছে 5, ঠিক আছে। আর এটা তো শুধু 5ই পড়ে আছে, তাহলে এখানে কি আছে? 8 5 আর 5, তাই তো। তাহলে 8 ইনটু 5 ইনটু 5 মানে কি হবে? 8 5 যা 40, 40 5 যা 200, তার মানে এটা ইউনিট, এটা যদি ডিজিট গুলোকে সাম করি তাহলে কি হবে? 2 হবে। তাহলে এটা এই পুরোটা ডিজিট সাম 2 হলো আমার। এবার এইগুলোর মধ্যেই দেখবো কোনটা 2 আসছে, ভালো করে দেখো। 9 কেটে দেবো, 7 আর 2 কেটে দেবো, ঠিক আছে। 5 6 7 8 9, 5 3 1, 3 থেকে যোগ করলেই 9 আসছে, ঠিক আছে। 5 আর 5 10, আর 1 এ 11, ঠিক আছে। 11 আর 11 1 প্লাস 1 করলে 2, তার মানে এটার ডিজিট সাম 2 চলে আসছে না। এবার বাকিগুলো দেখি কোনটা ডিজিট সাম 2 আসছে কিনা। 1 5 3 6 4 8 5 3 7 5, তাহলে এখানে 6 7 8 9 কেটে দিলাম, 5 আর 4 কেটে দিলাম, 9 হবে, ঠিক আছে। 8 আর 1 কেটে দিলাম, 9 হবে, ঠিক আছে। তাহলে পড়ে রইলো এটা, এই তিনটে 5 6 7 8, আর 8 এর সাথে 15, ঠিক আছে। তাহলে 15, এবার 15 যোগ করলে কি হবে? 6 আসবে। এবার এইগুলো দিয়ে দেখো, 5 না 7 আর 2 কে কাটলাম, ঠিক আছে। আর হচ্ছে 5টাকে কাটিনি, ঠিক আছে। 7 আর 2 কে কেটেছি আপাতত। 6 7 8 9, ঠিক আছে, এটাই কেটে দিলাম। তাহলে পড়ে রইলো কি? 6 আছে, 5 আছে, আর 5 আছে, জিরোর দিকে তাকানোর দরকার নেই। 6 আর 5 এ কি হবে? 11, 11 আর 5 এ কি হবে? 16, আর 6 আর 1 কে যোগ করলে 7, ঠিক আছে। এবারে এইটার দিকে তাকাই,
5 আর 4 কে কাটলাম 9 হবে, 6 7 8 9, ঠিক আছে, কেটে দিলাম। 5 6 7 8 9 কেটে দিলাম, তাহলে 1 পড়ে আছে, তাহলে এর ইউনিট ডিজিট 1। তাহলে কোনটা 2 বেরোলো? এই যে এটা 2 বেরোলো না, তাহলে এ হচ্ছে আমাদের অপশন, এ হচ্ছে অ্যানসার, ঠিক আছে। এর পরের অঙ্ক হচ্ছে এটা 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। এইখানে দেখো এখানে পুরো অঙ্কটার মধ্যে কিন্তু কোথাও প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে মানে কোথাও প্রবলেম নেই না, প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে আছে, এখানে নেই কিন্তু, ঠিক আছে। এই পুরো অঙ্কটাতে এইখানটাতে কি হচ্ছে না, ডিনোমিনেটরে 4 3 1 আছে, তাহলে 4 3 প্লাস 1 করলে কি হবে? 4 5 6 7 8 8 হচ্ছে। কিন্তু আমাদের তো এখানে 8 থাকলে তো হবে না, তাহলে আমাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে উপর নিচেকে যাতে এটা নিচের ডিজিট সামও আমার 1 আসে, তাই না? তো আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি 4 3 আর 1 এটাকে গুণ করলে আমার 8 আসছে, মানে যোগ করলে 4 3 আর 1 এই তিনটে ডিজিটকে যোগ করলে 8 আসছে, ঠিক আছে। আর উপরে কি আসছে এটা দেখে নি, 2 2 4, ঠিক আছে। আর এইটাকে যোগ করলে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, ঠিক আছে। তাহলে উপরে 7 আছে, তাহলে আমার স্ট্রাকচারটা দাঁড়ালো 7/8। আর এই দিকে কি কি ডিজিটস আমার একটু বের করে নি, 6 7 8, এটা হচ্ছে 8, ঠিক আছে। এটা হচ্ছে 4 7 8 9 10 11 12, এই পুরোটাকে করলে 12, ঠিক আছে। আর 12 আর 1 কে করলে হচ্ছে 3, তাহলে 3 8 24, ঠিক আছে। তার মানে এই দিকে এসছে 7 আর নিচে হচ্ছে 8 আর এই দিকে হচ্ছে 24, 4 আর 2 কে যোগ করলে 6, ঠিক আছে। তাহলে এই দিকটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 7/8। তাহলে আপাতত আমাকে এইখানে এমন কিছু দিয়ে উপর নিচে গুণ করতে হবে যাতে এই পুরো জিনিসটা নিচে ডিনোমিনেটরটা ডিজিটাল সাম 1 আসে, ঠিক আছে। তাহলে আমি জানি নিচে কি আছে, নিচে 8 আছে না, নিচে এইগুলোকে যোগ করে কি আছে 8 আসছে। তো আমি যদি উপর নিচে, আমি বলেছিলাম মনে আছে একটা চার্ট বলেছিলাম, 8 থাকলে উপর নিচে কি দিয়ে গুণ করতে হয়, 8 দিয়ে গুণ করতে হবে বলেছিলাম না। তাহলে আমি যদি উপর নিচে 8 দিয়ে গুণ করে দিই তাহলে নিচে কি আছে 64 আসছে না। 6 এর 4 কে গুণ করলে কি হয় 1 হয়, 6 এর 4 কে গুণ করলে কি হবে 10 হবে। 10 এ 1 আর 0 কে 6 এর 4 কে যোগ করলে 10 হবে আর 1 আর 0 কে যোগ করলে 1 হবে, ঠিক আছে। আর এই দিকে তো 6 চলেই এসেছে অলরেডি, ঠিক আছে। তার মানে এখানে কি হয়েছে উপরে 7 8 56, তাই তো। 5 এর 6 কে যোগ করলে 11, 1 আর 1 কে যোগ করলে 2, তাহলে 2 + 6 মানে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এইটার আমার পুরোটা ডিজিট সাম আমার 8 বেরোলো, ঠিক আছে। এইবারে এখানে দেখব কোনটা ডিজিট সাম 8 বেরোচ্ছে সেটা আমি এবার করব, ঠিক আছে। তাহলে 4 আর 5 কেটে দিলাম, তাহলে 6 আর 2 যোগ করে 8, 5 না কাটবো না, এটা 6 আর 3 যোগ করলে 9 আসছে আর 5 আর 2 কে যোগ করলে 7, ঠিক আছে। এইবারে 6 আর 6 কে যোগ করলে কি হয় 12, 13 14 15 16, তাহলে 16 আর 1 আর 6 কে যোগ করলে 7, ঠিক আছে। এখানে 6 আর 4 কে যোগ করলে 10 আর 8 আর 2 কে যোগ করলে 10, তাহলে 10 আর 10 20, তাহলে 20 আর 20 মানে 2 আর 0 কে যোগ করলে 2, ঠিক আছে। তার মানে প্রথমটা 8, তারপরটা 7 7 2, তার মানে আমার তো ওইদিকে 8 বেরিয়েছে, মানে এই পুরোটার উপর 8 বেরিয়েছে। আর অপশনগুলোর মধ্যে কোনটা 8 আছে, এটা 8 আছে, তার মানে আমার অপশন এ ইজ দ্য রাইট, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক হচ্ছে এইটা, ঠিক আছে। এই অঙ্কটা দিয়ে ভালো করে তাকাও, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 999 হোল 1/7, তারপর 999 হোল 2/7, 999 হোল 3/7, তারপর 999 হোল 4/7, 999 হোল 5/7, 999 হোল 6/7। এটার উত্তর কি হবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু বলে রাখি, যদি 1 হোল 1/2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি তো 1 + 1/2, 1 হোল 1/2 করলে কি হবে 2 1 2 + 1 মানে 3/2, তাই তো। আর এটাকে করলেও কিন্তু আমাদের 3/2 হবে, এই যে এলসিএম করলাম, তারপর 2 + 1 3/2 হবে না। তার মানে এই 1 হোল 1/2 কে 1 + 1/2 করে লিখতে পারি তো, এটাই হচ্ছে এখানে ট্রিক, ঠিক আছে। এইবারে ভালো করে দেখো, এই 999 এইটাকে আমরা লিখতে পারি না 999 + 1/7, হ্যাঁ। তারপরে 999 + 2/7, তারপরে 999 + 3/7, তারপরে 999 + 4/7, তারপরে 999 + 5/7, তারপরে 999 + 6/7। একটু যদি ভালো করে তাকাই 999 সব কেটে গেল, ডিজিটস নাম্বার করছি,
এই 999 সব কেটে গেল, এই 999 সব কেটে গেল, 9 দেখলেই কেটে দিচ্ছি আমি, ঠিক আছে, কেটে দিলাম। তাহলে বাকি পড়ে রইল কি, এগুলো এই যে যেগুলো কাটলাম সেগুলো ডিজিট সাম কি বেরোলো, 0 বেরোলো। তো ওগুলো নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। বাকি পড়ে রইল কি 1/7, 2/7, 3/7, 4/7, 5/7 আর 6/7। এবার যদি আমি এলসিএম করি, সবার নিচে 7 আছে না, তো এলসিএম 7ই হবে। তার মানে আমার কি হবে 1 + 2 + 3 + 4 + 5 + 6, ঠিক আছে। এইবারে এইখানে যদি আমি একটু দেখি 6 আর 5 কে যোগ করলে কি হবে, 6 আর 5 কে যোগ করলে 11, 11 আর 4 কে যোগ করলে 15, 15 আর 3 কে যোগ করলে 18, 18 আর 2 কে যোগ করলে 20, ঠিক আছে, 20 আর 1 কে যোগ করলে 21, 21/7, তার মানে এটা কাটলে 3, তার মানে এই পুরোটা ডিজিট সাম কি বেরোলো, 3 বেরোলো, ঠিক আছে। এই পুরোটা ডিজিট সাম কিন্তু 3। তাহলে আমাকে এবার চেক করতে হবে যে এই জায়গায় কার ডিজিট সাম 3 আসছে। চলো তাহলে 9 9 কেটে দিই, আর 5 আর 4 দুটোকে যোগ করলে 9 আসবে, তার মানে এর ডিজিট সাম 0। 9 9 কেটে দিই, আর 5 আর 7 কে যোগ করলে কি হবে 12, ঠিক আছে, আর 12 মানে 3, তার এর ডিজিট সাম 3 আসছে। 9 9 কেটে দিই, আর 5 আর 3 কে যোগ করলে 8, এর ডিজিট সাম 8 আসছে। 9 9 কেটে দিই, এখানে 5 আসছে, ঠিক আছে। তাহলে 3 একমাত্র কোথায় আসছে, বি তে আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের অঙ্কটা আছে 95 × 105, এটা উত্তর কি হবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এটাকে ডিজিট সাম করলেই দেখো কি হয়, 95 × 105, 9 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এটা ডিজিট সাম কি হলো 5 বেরোলো, এটা ডিজিট সাম কি হলো 5 আর 1 এ 6, তাহলে 6 5 যা গুণ করছি এবার 30, এটাকে যোগ করলাম 3 আর 0 কে, তাহলে 3 বেরোলো। এই পুরোটা ডিজিট সাম তাহলে কি হলো 3 বেরিয়ে গেল। এবার এইখানে আমি দেখবো কোনটা 3 আসছে। 9 9 কেটে দিলাম, 8 আর 1 এ 9, তাহলে এটা 0 হলো ডিজিট সাম। 9 9 কেটে দিলাম, 5 আর 3 মিলে 8, 9 9 কেটে দিলাম, 5 আর 6 মিলে 11, আর এটা মানে 2, 9 9 কেটে দিলাম, আর 5 আর 7 মিলে 12, এটা মানে 3, তার মানে আমার এটা 3 আসছে, আর পুরোটা এটাকে করে ডিভিশন 3 বেরিয়েছিল, তাহলে অপশন বি ইজ দ্য রাইট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই সেম অঙ্কটা, ঠিক আছে, এই যে সেম অঙ্কটা, এটা এত এখন ডিজিট সাম চ্যাপ্টার করাচ্ছি, তো এই ডিজিট সাম চ্যাপ্টার করাচ্ছি বলে আমি ডিজিটাল সাম দিয়ে করলাম এটা পুরোটা। কিন্তু এই সেম অঙ্কটা কিন্তু মানে মুখে মুখে উত্তর দেওয়া যায় কিভাবে, দেখো 95 কে 5 দিয়ে ডিভিজিবল, আর 105 ও 5 দিয়ে ডিভিজিবল, তার মানে আমি বলতে পারি না এই পুরো যে সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা 25 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমরা জানি যে 25 এর ডিভিজিবিলিটি রুল কি, লাস্টের দুটো সংখ্যা যদি কোনো একটা বড় সংখ্যার লাস্টের দুটো সংখ্যা যদি 25 দিয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটা 25 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে জাস্ট চেক করতে হবে এখানে কোন দুটো সংখ্যা, লাস্টের কোন দুটো সংখ্যা 25 দিয়ে যাচ্ছে। তার মানে 81 নিশ্চয়ই 25 দিয়ে যায় না, 35 25 দিয়ে যায় না, 65 25 দিয়ে যায় না, 75 25 দিয়ে যায়, তার মানে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমি কিন্তু এই পদ্ধতি দিয়েও একদম না সলভ করে উইথাউট ইউজিং পেন এন্ড পেপার আমি কিন্তু উত্তর দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আজকের লাস্ট অঙ্ক হচ্ছে, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা আমরা আবার ডিজিটাল সাম দিয়ে একটু ট্রাই করি, ঠিক আছে। দেখো 724 আর নিচে কি আছে 8 আছে না নিচে, আর 423 আর নিচে কি আছে 5 আছে, 676 আর নিচে কি আছে 2 আছে। দেখো নিচে ডিনোমিনেটর গুলোর দিকে যদি একটু ভালো করে তাকাও, তাহলে কিন্তু একটারও ডিজিটাল সাম 1 আসছে না। তো আমাকে তার মানে উপর নিচে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, গুণ করে আমাকে ডিজিটাল সামটাকে 1 আনতে হবে। তাহলে 724 আছে উপরে, তো নিচে 8 আছে, আর আমি বলেছিলাম না চার্টে যে নিচে যদি 8 থাকে তাহলে উপর নিচে 8 দিয়ে গুণ করব। তাহলে উপরে একটা 8 আর নিচেও একটা 8 দিয়ে গুণ করব। 423 নিচে কি আছে 5 আছে, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে 5 × 2। 676 নিচে কি আছে 2 আছে না, তো উপর নিচে আমরা 5 দিয়ে গুণ করব, ব্যাস। এবার নিচের দিকে তাকাও, 64 মানে 1 আসছে ডিজিটাল সাম, 10 1 আসছে, 10 1 আসছে ডিজিটাল সাম, ব্যাস। এবার নিচের দিকে তাকানোর কোনো দরকারই নেই, এবার নিউমারেটর গুলোর দিকে দেখবো আর দেখে ডিজিটাল সামটা কি হবে জিজ্ঞেস করব, বের করব। 7 আর 2 কেটে গেল 9, তাহলে এটা ডিজিটাল সাম 4, এটা ডিজিটাল সাম 8, তাহলে 4 8 যা 32, আর 3 আর 2 কে যোগ করলে 5, তার মানে এই পুরোটা হচ্ছে 5 ডিজিটাল সাম।
4 5 6 7 8 9, তার মানে এই পুরোটা কেটে গেল না? আচ্ছা এই পুরোটা কেটে গেল মানে পুরোটা তো ডিজিটাল সাম 0 বের হলো, তাই না? 0 × 2 করলে 0ই হয়, তার মানে এই পুরোটা ডিজিটাল সাম 0। ঠিক আছে। আচ্ছা 6 7, ঠিক আছে, 6 আর 7 কে যোগ করলে 13 হয়, আর 13 আর 6 কে যোগ করলে কি হবে? 9 হবে। ঠিক আছে, এবং 19 হবে, সরি 19 হবে। তাহলে এটাকে যোগ করলে 19 আসছে, এই পুরোটাকে যোগ করলে, আর 9 আর 1 কে যোগ করলে 10 হয়। ঠিক আছে, আর 10 আর 1 কে যোগ করলে 1 হবে, তাই না? তাহলে 1 × 5 করব, তার মানে এই পুরোটা ডিজিটাল সাম 5। তার মানে কি বের হলো? 5 + 5, অ্যাকচুয়ালি বের হলো 5 - 0 + 5 মানে 10। ঠিক আছে, আর 10 মানে হচ্ছে 1, তার মানে এই পুরোটা ডিজিটাল সাম 1 বের হলো। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে যে এইখানে কোনটা ডিজিটাল সাম 1 বের হচ্ছে। 9 কেটে দিলাম, 4 5 6 7, ঠিক আছে, 4 কাটছি কেন, সরি, 4 5 6 7 8 9 10, তার মানে এটাকে যোগ করলে 10 আসছে না? 10 মানেই তো 1, ডিজিটাল সাম 1 বের হলো। এটা 9 কেটে দিলাম, 5 6 7 8 9 10 11, বাকিটা যোগ করলে 11, তার মানে 2 আসছে। এটা 9টা কেটে দিলাম, 6 আর 3 কেটে দিলাম, তাহলে শুধু 3 পড়ে আছে, তাহলে 3 আসছে। 9 কেটে দিলাম, এখানে পড়ে আছে 7 3 মানে হচ্ছে 10, 10 আর 3 মানে হচ্ছে 13, 13 মানে হচ্ছে 4, তার মানে একমাত্র 1 এটাতেই এসেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ডিজিটাল সাম চ্যাপ্টারটা আজকে আমি বোঝালাম। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে কম্পিটিটিভ এক্সামে থাকা আরো যত তোমাদের চ্যাপ্টার আছে সব কিছুকে নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো তোমরা দেখো পুরো ভিডিওটা, দেখে বলো কমেন্ট সেকশনে যে কিরকম বুঝতে পারলে কি বুঝতে পারলে না। ঠিক আছে, যদি কিছু ইমপ্রুভ করার থাকে তাহলে সেটাও জানাবে তোমরা। ঠিক আছে, তো আমি চেষ্টা করব সেইভাবে তোমাদেরকে বোঝানোর। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ। এরপরে আবার নেক্সট যে টপিক হবে কম্পিটিটিভ এক্সামসের ওপর। ঠিক আছে, সেই টপিক নিয়ে আমি আবার পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে।